স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মানিকচক বাসস্ট্যান্ড এলাকায়। মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি রবিবার অনুষ্ঠিত হয় তৃণমূল কার্যালয় ভবনে। যুব তৃণমূলের নেতা কর্মীরা এদিন রক্তদান করেন। মালদা জেলা জুড়ে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিদুল হক, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রানী মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি, স্থানীয় জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই রক্তদান শিবিরের সাফল্য কামনা করে যারা রক্তদাতা রয়েছেন তাদেরকে কুর্নিশ জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলে অবগত আছি যে আমাদের মালদা ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার, এটা আমাদের একটা উদ্যোগ পুরো জেলাব্যাপী। আমরা মানিকচক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে রক্তদান শিবির করলাম। এটা আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়ের নির্দেশে আমরা আজকে মানিকচক স্ট্যান্ডে রক্তদান শিবির করলাম। এখন রক্তদান চলছে, আগামী দিনে এর থেকে আরও ভালো আমরা আশা করব যেন রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। তৃণমূল যুব কংগ্রেস সবসময় সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের পক্ষে রয়েছে। আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করবেন, আপনারা এইরকম ক্যাম্পে আপনারা এগিয়ে আসবেন, এই আশা রাখছি আমাদের মানিকচক যুব কংগ্রেস। শিবিরে আমাদের যুব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এসেছিলেন। আমাদের মানিকচক ব্লকের মাননীয় সভাপতি ডক্টর মাহফুজুর রহমান ছিলেন, জেলা পরিষদের মেম্বার ছিলেন মাওলা রহমান, জয়শ্রী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল থেকে শুরু করে আমাদের ব্লক নেতৃত্ব সকলেই, ছাত্র যুবরা সবাই একত্রিতভাবে আমরা এই উৎসব, রক্তদান উৎসবটা আমরা করছি। আগামী দিনে এর থেকে ভালো আমরা রক্তদান উৎসব করবো। 20-25 জনের মতো হয়েছে, আমাদের এখনও ক্যাম্প চলবে 4টা অবধি। এখন আমরা টার্গেট নিয়েছি প্রায় 80-90 জন আমাদের টার্গেট রয়েছে, দেখা যাক কী হয়। ব্যুরো নিউজ বাংলা টাইমস।